আসসালামু আলাইকুম। এই বৃষ্টিতে আমাদের কবুতরের পরিস্থিতি খুবই খারাপ। টানা 2 দিন ধরে বৃষ্টি হইতাছে, কবুতরকে ভালো করে যত্ন নিতে পারতেছি না। আর আমি দেখাই যে এই বৃষ্টিতে আমাদের কবুতরের কি কি সমস্যা হইতাছে। এই যে মাত্রই আসলাম কবুতরে খাবার দিতে। আমাদের কিছু কবুতর ওই ধাপড়িত ছিল, আমাদের পিসের ধাপড়িত, ওই ধাপড়ি থেকে আমরা এই ধাপড়িত আনছি। কারণ হইতাছে আপনার দেখেন ওই ধাপড়িটা একদম ভিজে একদম হয়ে গেছে, উপরে চাল থাকা সত্ত্বেও এই ধাপড়িটা আপনার উপরে একটু কম ভিজছে। তাও আজকে আইসা দেখি এই যে এখানে এই কবুতরটা প্রচুর পরিমাণ ভিজছে। এই যে আমাদের যাক ওই কবুতরটি একটু ময়লা ছিল, কিন্তু টানা যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি, হ্যাঁ অলমোস্ট 2 দিন ধরে টানা বৃষ্টি। আর এই যে আমাদের বাহিরের কবুতরগুলা একবারে মানে অন্য সব খাবার না পাইয়া একদম ভিতরে এসে পড়তেছে। সচরাচর ভিতরেই থাকে বেশিরভাগ এসা খাবারের জন্য। আজকে সারাদিন যেহেতু খাবার দেওয়া হয়নি বৃষ্টির কারণে, সেহেতু আরো বেশি করতেছে। এই যে সব কবুতরে খাবার দিছি, একবারে সন্ধ্যা হয়ে গেছে গা। ওদেরকে যে এখানে দিছি কতগুলা খাবার ফালাইয়া, এই যে ওদেরকে খাবার দিতে হবে। আবার দেখেন খাবারগুলো এখানে ফালাই, সব খাবারগুলো এক জায়গায় পড়ছে। এই যে আর যেহেতু টানা 2 দিন ধরে বৃষ্টি, তাই আমরা এখন ওদেরকে একটু মেডিসিন দিব ঠান্ডার জন্য। পরে এখান থেকে তা ওরা ভিতরে আইসা খায়, ওদেরকে যতই এখানে খাবার দিই এই যে আইসা খাবার ফলাই দিব। আমরা আমাদের পানিতে একটু রেনামাইসিন নিছি, এই যে এখানে রেনামাইসিন যে ট্যাবলেটটা। আর আপাতত আপনার একটা ডক্সি ক্যাপ দিতেছি ঠান্ডার জন্য। এই যে ডক্সি ক্যাপ, একটা ছোট্ট ড্রাগন ফল হয়েছে। এই যে আমাদের মরিচ গাছ, এই যে মাশাআল্লাহ নতুন পাতা ছাড়তাছে। আমাদের এখানে ধাপড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে গা এই বৃষ্টিতে। নিতাছি একদম হলুদ পানি। এখানে আপনার দিছি হইতাছে রেনামাইসিন আর হইতাছে ডক্সি ক্যাপ ঠান্ডার জন্য। রেনামাইসিনটা দেওয়ার কারণ হইতাছে যেহেতু টানা 2 দিন ধরে বৃষ্টি আর কবুতরের থর আমার অনেক দিন ধরে ময়লা, তাই ওদেরকে জানি কোনো রোগ না ধরতে পারে। এই যে একদম হলুদ পানি দিব আজকে ওদেরকে। ওদের খাবার অলমোস্ট শেষ, একটু ঝাক্কায় নিতেছি, দিয়া দিই। আর দেওয়া শেষ। অনেকে এই বৃষ্টিতে আপনাদের কবুতর ভিজাতে চাইবেন, কারণ হইতাছে আপনার কবুতরের মোল্টিং এর জন্য। আসলে যেহেতু টানা 2 দিন ধরে বৃষ্টি, তাই আমার মতে এই বৃষ্টিতে কবুতর না ভিজানোই ভালো। কারণ এই বৃষ্টিটা যেহেতু টানা বৃষ্টি, রোদ আসতেছে না, তাই কবুতর হয়তো ঠান্ডা বা প্রচুর পরিমাণ অসুস্থ হতে পারে। তো এই বৃষ্টিতে কেউ কবুতর না ভিজালে ভালো। আর ওরা ওই ওখানে এই খাবার না খায় ভিতরে গিয়ে খাইতেছে। প্রচুর পরিমাণ লফটের অবস্থা খারাপ মুরগিগুলার। এই যে সবই ভিজা যাইতেছে, এই যে কেমন হয়ে গেছে, টুন্ডা লেগে যাইতেছে ভিজা মুরগিগুলা। আর এই যে আমাদের এখানে বারকার বেবিগুলা, আটিন জিল এবং আপনার ইয়ার বেবি, দুইটাও থেদি কবুতরের বেবিগুলা। এই যে এখানে আবার এসে খাইতে আছে এই বৃষ্টিতে। যাদের এই বৃষ্টি খারাপ হইতাছে আপনার যারা ছাইরা কবুতর পালে তাদের জন্য। আর ছাইরা আর আটকায় পালা কি অলমোস্ট সব জায়গায় বর্তমান অবস্থা খারাপ, কারণ টানা বৃষ্টিতে
আমার এই যে এখানে ঢাকা, তাও প্রচুর পরিমাণ পানি ঢুকছে। তো এত পানি ঢুকে নাই, মানে হালকা ছিটকা ছিটকা পানি, অলমোস্ট একবারে ভালো বললে চলে না। কবুতরে আর কয়টা খাবার দিতে হবে। এই বৃষ্টিতে সবাই কবুতরকে অলমোস্ট ঠান্ডার ওষুধ দেন, যে যা ঠান্ডার ওষুধ দেন, আমরাও দিলাম, আপনারাও দেন। আর কবুতরের একটু যত্ন নেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।